নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিংয়ের আন্ডারে বিভিন্ন গভর্নমেন্ট আইটিআইস অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউটস, আইটিসিস ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং সেন্টার্স, জুনিয়র পলিটেকনিক, পিপিপি গভর্নমেন্ট আইটিআইস এবং প্রাইভেট আইটিআইসে অ্যাডমিশান নিতে চাইছো 2025 সালের জন্য, তো তোমাদের জন্য এই সিরিজের ভিডিওগুলো খুব ইম্পর্টেন্ট। আজকে এই সিরিজের আমি শেষ ভিডিও লঞ্চ করছি, যেখানে আমি কলকাতা এবং শহরতলির সেরা গভর্নমেন্ট আইটিআই কলেজগুলো নিয়ে এবং পিপিপি গভর্নমেন্ট আইটিআইস নিয়ে একদম ডিটেলড অ্যানালিসিস করব কলকাতার। তো এই সিরিজের অলরেডি কিন্তু অনেকগুলো ভিডিও আপলোড হয়ে গিয়েছে। এই সিরিজের এটা শেষ ভিডিও। তোমাদের জানিয়ে রাখি যে 2025 সালের জন্য যে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ আইটিআই অ্যাডমিশনের ক্ষেত্রে, বা যেটাকে তোমরা প্রারম্ভিক ধাপ বলো, তো সেই প্রারম্ভিক ধাপ বা অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ সেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে। তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ শুরু হয়েছে এপ্রিল মাসের 15 তারিখ থেকে। আজ হচ্ছে মে মাসের 11 তারিখ, অর্থাৎ প্রায় এক মাস হতে চলল তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। তোমাদের এই অ্যাপ্লিকেশন প্রক্রিয়ার এখনও পর্যন্ত লাস্ট ডেট হিসেবে যেটা পাবলিশ করা হয়েছে সেটা হচ্ছে 10 জুন 2025, অর্থাৎ 10ই জুন অবধি তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। ইতিমধ্যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক 2025-এর যে রেজাল্ট সেটা কিন্তু পাবলিশ হয়ে গিয়েছে। ফলে এক কথায় যে সমস্ত স্টুডেন্টরা এই আইটিআইয়ে অ্যাডমিশান নিতে চাইছো তাদের কিন্তু এটাই সুবর্ণ সুযোগ যে তোমাদের সবার প্রথমে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করো। যেহেতু তোমাদের কাছে আরও এক মাস মতো সময় রয়েছে, তোমরা খুব ভালোভাবে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করো। অ্যাপ্লিকেশন ফর্ম কীভাবে ফিল আপ করবে তার অলরেডি প্রক্রিয়া দেখিয়ে দেওয়া আছে। যদি কোনো রকম অসুবিধার তোমরা সম্মুখীন হচ্ছ তবে আমাকে কিন্তু জানাও। এবার আসি, এই যে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ হবে এর পরবর্তী ধাপটা হচ্ছে মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড প্রকাশ। যদি ধরা হয় যে জুনের 10 তারিখেই তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট, সেক্ষেত্রে জুনের লাস্ট উইকের মধ্যে তোমরা কিন্তু তোমাদের মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড পেয়ে যাবে। এবং জুলাই মাস থেকে তোমাদের যে কাউন্সিলিং প্রক্রিয়া সেটা শুরু হবে। কাউন্সিলিং একটা বড় বিস্তৃত প্রক্রিয়া এবং একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট প্রক্রিয়া বলে ধরা হয়। এই কাউন্সিলিং এবং চয়েস ফিলিং প্রক্রিয়ার মাধ্যমে তোমরা কিন্তু কলেজ এবং ট্রেড পাও। এবার যার কাউন্সিলিংয়ে চয়েস ফিলিং প্রক্রিয়া যত ভালো হবে সে কিন্তু তত ভালো কলেজ ডিজার্ভ করবে। মেরিট লিস্ট এবং তার সাথে খুব সুন্দর চয়েস ফিলিং, এই দুটো যে করতে পারবে তার আর কিন্তু কোনো বিকল্প নেই ভালো কলেজ ভালো ট্রেড পাওয়ার থেকে। তো তোমরা কাউন্সিলিংয়ে কোন কলেজগুলোকে রাখবে, কোন কলেজগুলোই বা খুব ভালো, একটা ডিস্ট্রিক্টে বা তুমি যে ডিস্ট্রিক্টে পড়ছো সেই ডিস্ট্রিক্ট বা জোনের সেরা কলেজ কোনগুলি, কি কি ট্রেড রয়েছে তাদের মধ্যে ইত্যাদি জানার জন্যই কিন্তু আমি এই সিরিজটা লঞ্চ করেছি। এবং এই সিরিজের সমস্ত ভিডিও তোমরা কিন্তু সিরিজ রিগার্ডিং ডিস্ট্রিক্ট আর জোন আইটিআইস বলে তোমরা পেয়ে যাবে। তাছাড়া এডুকেশন কালচার চ্যানেলের প্লেলিস্ট সেকশনে গেলেও তোমরা পেয়ে যাবে। তো এই সিরিজের এটা লাস্ট ভিডিও। তো চলো আমরা একটু দেখে নিই। তোমরা জানো যে আইটিআই যে কোর্সটি, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট যে কোর্স, এটা দুটো গ্রুপের মাধ্যমে কন্ডাক্ট করা হয়। একটা এম গ্রুপ যেখানে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষা যারা পাস করে গেছে তাদের জন্য, এবং একটা ই গ্রুপ যারা ক্লাস 8-এর এক্সামিনেশন পাস করেছে তাদের জন্য। ওকে, তো এবার আমি যাই যে কোন কোন ডিস্ট্রিক্ট নিয়ে আমি অলরেডি কথা বলে দিয়েছি। তো দেখো অলরেডি কিন্তু আমি উত্তরবঙ্গের 5টা ডিস্ট্রিক্ট আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এবং জলপাইগুড়ি, উপরের যে 5টা ডিস্ট্রিক্ট সেটা নিয়ে কথা বলে দিয়েছি। মালদা মুর্শিদাবাদ নিয়ে কমপ্লিট অ্যানালিসিস হয়ে গিয়েছে।
তারপরে যদি বলো পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ঠিক আছে, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া, এই সমস্ত ডিস্ট্রিক্ট নিয়ে ডিটেলস কিন্তু আমাদের আলোচনা কমপ্লিট। এবার যেটা বাঁচে সেটা হচ্ছে কলকাতা। এবং কলকাতার তোমরা জানো যে প্রচুর স্টুডেন্ট কলকাতার বিভিন্ন আইটিআইএসে অ্যাডমিশান নেয়। তো সেই হিসেবে কিন্তু কলকাতা ডিস্ট্রিক্টের আইটিআই কলেজগুলো নিয়ে আমাদের জানা খুব প্রয়োজন। তো চলো আজকে একদম কলকাতা নিয়ে আলোচনা করে এই সিরিজটাকে তাহলে এখানেই শেষ করব। তো আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি কলকাতার দিকে, ঠিক আছে। হ্যাঁ, আমরা আজকে কলকাতা নিয়ে আলোচনা করব। তো দেখো কলকাতায় প্রচুর কিন্তু গভর্নমেন্ট আইটিআই কলেজ রয়েছে। তো সেই সেরা আইটিআই কলেজ কোনগুলি? দেখো প্রথম কলেজে আমি আসছি, কলকাতা গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট গড়িয়াহাট, একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট কলেজ গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট গড়িয়াহাট, যার অ্যাড্রেস হচ্ছে 10/10/1 গড়িয়াহাট রোড, কলকাতা 7,19,000। দেখো একটা কলেজকে আমরা কার বেসিসে ভালো বলি? এক হচ্ছে গ্রেট অ্যালুমিনাই নেটওয়ার্ক থাকতে হবে, প্রচুর পরিমাণে ট্রেড ফেসিলিটি অ্যাভেলেবেল থাকতে হবে, ইন হ্যান্ড প্র্যাকটিক্যাল সেশন বেশি হতে হবে ইত্যাদি বিষয়। তো সেই সমস্ত বিষয়ের ইম্পর্টেন্স কিন্তু রয়েছে এবং সেটাই কিন্তু তোমার গড়িয়াহাট যে কলেজটি সেটা কিন্তু প্রোভাইড করছে। সবার প্রথমে দেখো এখানে ট্রেডের কথা বলি, ড্রাফটসম্যান মেকানিক্যাল, ড্রাফটসম্যান সিভিল দুটো ট্রেড, ইলেকট্রিশিয়ান 3টে, ইলেকট্রনিক্স মেকানিক 4টে ট্রেড, ফিটার 5টা ট্রেড, ইনস্ট্রুমেন্ট মেকানিক 6টা ট্রেড, মেশিনিস্ট গ্রাইন্ডার 7টা ট্রেড, মেশিনিস্ট মেকানিক মোটর ভেহিকেল 8টা ট্রেড, মেকানিক রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং 9টা ট্রেড, মেকানিক রেডিও অ্যান্ড টেলিভিশন 10টা ট্রেড, পেইন্টার জেনারেল 11টা ট্রেড, টার্নার 12টা, ওয়্যারম্যান 13টা ট্রেড, সার্ভেয়ার 14টা ট্রেড, সিভিং টেকনোলজি যার ওল্ড নেম ছিল কাটিং অ্যান্ড সিভিং 15টা ট্রেড, কার্পেন্টার 16টা ট্রেড, ফাউন্ডারিম্যান টেকনিশিয়ান ওল্ড নেম ফাউন্ডারিম্যান 17টা ট্রেড, মেকানিক ডিজেল 18টা ট্রেড, প্লাম্বার 19টা ট্রেড, সিট মেটাল ওয়ার্কার 20টা ট্রেড, ওয়েল্ডার 21টা ট্রেড, সোলার টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল 22টা ট্রেড, আইওটি টেকনিশিয়ান 23টা ট্রেড এবং ড্রোন টেকনিশিয়ান 24টা ট্রেড। ই গ্রুপ এবং এম গ্রুপ মিলিয়ে টোটাল কিন্তু 24টা ট্রেড প্রোভাইড করছে। প্রত্যেকটা ট্রেডের ছাত্র সংখ্যা যদি শুধুমাত্র 40 হয়, আমি বলি তার মানেও তোমরা বুঝতে পারছো 4 4 16 6 হাতে থেকে 1 4 2 8 আর 9 প্রায় 960 প্লাস, অর্থাৎ প্রায় 1000 জন স্টুডেন্ট এভরি ইয়ার এই কলেজে অ্যাডমিশান নেয়। তার মানে বুঝতেই পারছো কতটা ইম্পর্ট্যান্ট একটা কলেজ, এবং শুধুমাত্র কলকাতার পার্সপেক্টিভ থেকে নয়, পুরো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট কলেজ হচ্ছে গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট গড়িয়াহাট। এই কলেজগুলো নিয়ে ডিটেলসে রিভিউ ভিডিও প্রত্যেকটা কলেজের সেটা আসবে এবং এই চ্যানেল থেকে তোমরা পাবে, ঠিক আছে। নেক্সট, কলকাতায় অবস্থিত ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট ফর ওমেন কলকাতা, একটা অত্যন্ত ভালো কলেজ, মহিলাদের জন্য সবথেকে সেফেস্ট কলেজ এবং অত্যন্ত ইম্পর্ট্যান্ট কলেজ। তো এটা হচ্ছে আইটিআই গড়িয়াহাট ক্যাম্পাসেই অবস্থিত, 10/10/1 গড়িয়াহাট রোড, কলকাতা 7,19,000। দেখো ওমেন্সদের জন্য এবং প্রচুর ট্রেড ফেসিলিটি অ্যাভেলেবেল, ইলেকট্রনিক্স মেকানিক, মেকানিক রেডিও অ্যান্ড টেলিভিশন, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, বেসিক কসমেটোলজি ওল্ড নেম হেয়ার অ্যান্ড স্কিন কেয়ার, সেক্রেটারিয়াল প্র্যাকটিস, সোলার টেকনিশিয়ান, ইলেকট্রিক্যাল, অর্থাৎ 6টা ট্রেড প্রোভাইড করছে এই গভর্নমেন্ট কলেজটি। 60টা করে স্টুডেন্ট হলেও প্রায় 360 জন কিন্তু মহিলা বা ছাত্রীরা এখানে কিন্তু কলেজে সুযোগ পাচ্ছে, খুব ভালো। মানে এই দুটো কলেজ মিলিয়েই প্রায় 1,500 জন স্টুডেন্ট ছেলে মেয়ে মিলিয়ে তারা কিন্তু প্রোভাইড করছে, যেটা কিন্তু অত্যন্ত ভালো একটা খবর। নেক্সট, কলকাতাতে অবস্থিত গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্যান্ডিডেট, এটাও একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট কলেজ, যেখানে আমাদের বিশেষভাবে সক্ষম যে সমস্ত মানুষরা রয়েছেন, অর্থাৎ যারাই আমাদের হত্যাকর্তা বিধাতা, সেই সমস্ত ব্যক্তিদের জন্য একটা অত্যন্ত ভালো কলেজ কলকাতায় অবস্থিত গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট ফিজিক্যালি চ্যালেঞ্জড।
এটা আছে 110 এসএন ব্যানার্জি রোড, কলকাতা 13তে। ঠিক আছে, তো দেখো এখানে তোমরা পাচ্ছ ড্রেস মেকিং, ডেস্কটপ পাবলিশিং অপারেটর, কম্পিউটার এডেড এমব্রয়ডারি অ্যান্ড ডিজাইনিং, ফ্যাশন ডিজাইনিং অ্যান্ড টেকনোলজি। খুব সুন্দর, দেখো কত সুন্দর মানে বিস্তার। দেখো প্রথমে হচ্ছে একটা কলেজ যেটা সবার জন্য ওপেন, তারপরের কলেজটা শুধুমাত্র ছাত্রীদের বা মহিলাদের জন্য ওপেন, তারপরের কলেজটা বিশেষভাবে সক্ষমদের জন্য ওপেন। কত সুন্দর মানে ভাবনা চিন্তা, বাহ খুব সুন্দর। নেক্সট কলকাতার আমরা চলে যাব। নেক্সট যে কলেজটা টলিগঞ্জ, এই কলেজটা নিয়ে প্রত্যেকের প্রচুর কৌতূহল থাকে স্টুডেন্টদের মধ্যে। গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট টলিগঞ্জ, একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট কলেজ। অবস্থিত হচ্ছে 24 চণ্ডী ঘোষ রোড, কলকাতা 7,40,000-এ। ঠিক আছে, অত্যন্ত ইম্পর্ট্যান্ট জায়গায় কিন্তু এই কলেজটা, আমি বলে দিচ্ছি ওয়েস্ট বেঙ্গলের টপ কলেজগুলির মধ্যে এগুলো। গড়িয়াহাট হতে পারে, টলিগঞ্জ, এগুলো কিন্তু প্রত্যেকটাই ইম্পর্ট্যান্ট কলেজ। যদি টপ 10 বা টপ 15-এ লিস্ট করা হয় তাহলে এগুলো থাকবেই। দেখো এখানেও প্রচুর ট্রেড ফ্যাসিলিটি অ্যাভেলেবেল রয়েছে, দেখেই নাও একবার। কী কী ট্রেড রয়েছে? ড্রাফটসম্যান মেকানিক্যাল একটি, ড্রাফটসম্যান সিভিল 2টো, ইলেকট্রিশিয়ান 3টে, ইলেকট্রনিক্স মেকানিক 4টে, ফিটার 5টা, ইনফরমেশান টেকনোলজি অ্যান্ড ইলেকট্রনিক সিস্টেমেন্ট 6টা, মেশিনিস্ট গ্রাইন্ডার 7টা, মেশিনিস্ট 8টা, মেকানিক মোটর ভেহিক্যাল 9টা, মেকানিক রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং 10টা, মেকানিক রেডিও অ্যান্ড টেলিভিশন 11টা ট্রেড, পেইন্টার জেনারেল 12টা ট্রেড, টার্নার 13টা ট্রেড, ওয়্যারম্যান 14টা ট্রেড, সার্ভেয়ার 15টা ট্রেড, সিভিং টেকনোলজি 16টা ট্রেড, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট 17টা ট্রেড, কার্পেন্টার 18টা ট্রেড, ফাউন্ড্রিম্যান টেকনিশিয়ান 19টা ট্রেড, মেকানিক ডিজেল 20টা ট্রেড, প্লাম্বার 21টা ট্রেড, প্লাস্টিং প্রসেসিং অপারেটর 22টা ট্রেড, সিট মেটাল ওয়ার্কার 23টা ট্রেড, ওয়েল্ডার 24টা ট্রেড, অটো বডি রিপেয়ারিং 25টা ট্রেড, মেকানিক অটো বডি পেন্টিং 26টা ট্রেড, সোলার টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল 27টা ট্রেড, আইওটি টেকনিশিয়ান স্মার্ট সিটি 29টা ট্রেড এবং ড্রোন টেকনিশিয়ান 30টা ট্রেড। 30 ট্রেড প্রোভাইড করে এই কলেজ। মানে 30 × 40 যদি করি, প্রায় 1200+ স্টুডেন্ট কিন্তু এনরোলড রয়েছে। এবং এম গ্রুপ মিলিয়ে 30টা ট্রেড। একটা কলেজ যদি তোমার সে যদি তোমাকে পড়াতে পারে, দেন আর অ্যালুমিনাই নেটওয়ার্কটা চিন্তা করো, কত স্টুডেন্ট যারা ন্যাশনালি বা ইন্টারন্যাশনালি প্লেসড হয়েছে এই কলেজ থেকে পাস আউট করার পর। যদি এভরি ইয়ার 1200 স্টুডেন্ট, 1200-র মধ্যে আমি ধরছি 1000 স্টুডেন্টও যদি পাস করে বেরোয়, আর যদি কলেজটি প্রায় 50 বছরের পুরনো হয়, প্রায় 50 × 1000, ঠিক আছে, মানে 50,000+ কিন্তু এর অ্যালুমিনাই নেটওয়ার্ক, অ্যালুমিনাই স্ট্রেংথটা বুঝতে পারছো। ওয়ান অফ দ্য বেস্ট কলেজ কিন্তু তোমার ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে। এবার আমরা জাম্প করব নেক্সট কলেজে। নেক্সট কলেজ কোনটি? এবার কিন্তু আমাদের কিছু প্রাইভেট কলেজ রয়েছে। যেহেতু আমরা প্রাইভেট কলেজ নিয়ে কোনো ভিডিওতেই আলোচনা করিনি, তাই এখানেও আলোচনা করা বৃথা হবে। নেক্সট দেখা যাক। তো এখানেই মোটামুটি শেষ। তাহলে তোমরা বুঝে গেলে যে আইটিআইয়ের ক্ষেত্রে কলকাতা কতটা অবদান রাখে। এই 3টে কলেজ মিলিয়ে প্রায় 2000-এর মতো স্টুডেন্ট, এবং টলিগঞ্জে প্রায় একাই 1200+ স্টুডেন্ট, প্রায় 3200+ স্টুডেন্ট, 3200+, মানে 3200+ স্টুডেন্ট এই ইয়ারেও এনরোল করতে পারবে। এই তোমরা যারা কলকাতায় বা কলকাতার আশেপাশের কলেজ চাইছো তাদের ক্ষেত্রে বললাম। তাহলে তোমরা বুঝতেই পারছো তোমাদের প্রত্যেকের ক্ষেত্রে এই জিনিসগুলো জানা কতটা প্রয়োজন। ঠিক আছে, যত তোমরা জানবে, যতটা বুঝবে, তত তোমাদের ক্ষেত্রে জিনিসগুলো সহজতর হবে। পড়াশুনো একটা একদম মিনিমাল জিনিস, ঠিক আছে, কিন্তু তার ভেতরের যে জিনিসটা সেটা যদি ধরতে পারবে, তার কোনো দিনে কিন্তু কোনো অসুবিধা হবে না। আমি খুব ভালো স্টুডেন্ট নই, আমি অ্যাভারেজ স্টুডেন্ট বা বিলো অ্যাভারেজ স্টুডেন্ট, কিন্তু আমি ট্রাই করি, চেষ্টাটা রাখো। ঠিক আছে, চেষ্টা রাখলে কিন্তু তোমরা একদিন প্রতিষ্ঠিত হবেই। ঠিক আছে, আজ হয়তো তুমি জব শুরু করবে 5000-এ, কিন্তু সেই 5000 কখন 50,000 হবে সেটা তুমি টের পাবে না, যদি তোমার শিক্ষার ইচ্ছেটা, আগ্রহটা থাকে। আর যদি সেটা না থাকে, তাহলে কোনো কালেই তুমি এগোতে পারবে না। আমিও পারবো না, তুমিও পারবে না, সেটা প্রত্যেকের ক্ষেত্রে একই বিষয়। তো আশা করছি তোমাদের এই সিরিজটা খুব ভালো লেগেছে। অবশ্যই সিরিজের শেষে প্রত্যেকে মতামত দিও নিজেদের। যাই হোক, এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ধন্যবাদ।